রাতের অন্ধকারে মাটি ফেলে ভরাট করা হচ্ছে কালিয়াচকের জল নিকাশির অন্যতম নালা, যাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল পড়ল কালিয়াচক এলাকায়। কালিয়াচকের আলিপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় রয়েছে ঠুটিয়া নালা, যা বহু পুরনো। পাগলা নদীর সঙ্গে সংযোগ রয়েছে এই নালার। বর্ষাকালে কালিয়াচকের ৪-৫টি গ্রাম পঞ্চায়েত এলাকার বৃষ্টির জল এই নালা দিয়েই পাস হয়। এছাড়াও সারা বছর এই নালার জলের উপর নির্ভর করে কৃষকরা চাষবাস করেন। কিন্তু গত কয়েকদিন ধরেই কালিয়াচকের মারুয়াবাটি এলাকায় কেউ বা কারা বুঝিয়ে ফেলছে ঠুটিয়া নালা। রাত হলে ট্রাক্টর মাটি পড়ছে নালার পক্ষে, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কালিয়াচক ১ নম্বর ব্লক কংগ্রেসের মুখপাত্র রেজাউল হোসেন। ঠুটিয়া ক্যানালে অবৈধভাবে কে বা কারা ওখানে মাটি ভরাট করছে। আমাদের যে ঠুটিয়া ক্যানাল এবং এই ক্যানালটা আপনার ৪টা-৫টা জিপির জনগণের এবং নিকাশি ব্যবস্থা, যদি এটা কোনো রকমভাবে বন্ধ হয়ে যায় তাহলে ৪টা-৫টা জিপি জনগণ আপনার লক্ষ লক্ষ মানুষ সমস্যায় পড়বে। ফলে আমি বলবো কে ভরছে, মানে কে কোন অ্যান্টি সোশ্যালরা ভরছে জানি না, তবে প্রশাসনের কাছে অনুরোধ করব এটার একটা সুব্যবস্থা যেন করে। এই বিষয়ে মালদা জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ আব্দুর রহমানকে ধরা হলে তিনি জানান, ঠুটিয়া নালা কালিয়াচকের জল নিকাশির অন্যতম মাধ্যম। তাই এই নিকাশি নালা বন্ধ হয়ে গেলে সাধারণ মানুষ প্রচন্ড সমস্যায় পড়বেন। তাই বিষয়টি নিয়ে ব্লক প্রশাসনিক আধিকারিকদের গোচরে তুলে ধরেছেন। ঘটনাটা জানতাম না, ব্যাপারটা শোনার পরে সঙ্গে সঙ্গে আমি লোকাল প্রশাসনকে এবং আমাদের জেলার সাহেবকেও বলেছি। ঠুটিয়া নালা হচ্ছে আমাদের কালিয়াচকের একমাত্র নিকাশি ব্যবস্থা। এই নিকাশি ব্যবস্থার সঙ্গে আমাদের ৫ থেকে ৭টা অঞ্চল জড়িয়ে রয়েছে। এই নিকাশি ব্যবস্থা যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের কালিয়াচকবাসীর অসুবিধার মধ্যে পড়বে, এবং আমি শোনার পরে আমি আমার উদ্যোগকে বলেছি এটা আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। এই ব্যাপারে কালিয়াচক ১ নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আলিউল শেখকে ধরা হলে তিনি বলেন, বিষয়টি তিনি শুনেছেন, ব্লকের প্রশাসনের গোচরেও তুলে ধরেছেন। কোনো মতেই ঠুটিয়া নালা ভরাট করতে দেওয়া যাবে না। প্রশাসন এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে ঠুটিয়া নালাকে আগের অবস্থায় ফিরিয়ে আনবে। ওনার কাছ থেকে খবর পাই যে নাকি ঠুটিয়া নালা ভরা হচ্ছে, নিকাশ পরিষেবা ভরা হচ্ছে। সেই সময় সঙ্গে সঙ্গে আমি বেলারকে প্লাস প্রশাসনকে জানানো হয়েছে যে নিকাশটা যাতে কোনো রকমের বন্ধ না করা হয়, কারণ বন্ধ হতে গেলে পুরো মানে 4 থেকে 5 জিবি, মানে যেমন আলিপুর 1, আলিপুর 2, আলীনগর, সেলমপুর 1, মানে এগুলো যা সমস্যা, অনেক সমস্যা হয়ে পারে। কালিয়াচক 1 আছে, অনেক ক্ষতিগ্রস্ত হবে আর কি। সেই সময় আমি বেলারুকে বা প্রশাসনকে জানানো হয়েছে যাতে কোনো রকম বন্ধ করা না হয়। ফের একই অভিযোগ উঠে এলো মালদার চাঁচলে। এবার চাঁচলের অলিহন্ডা গ্রাম পঞ্চায়েত এলাকায় ১০০ দিনের কাজের টাকা থেকে কাটমানি দাবি করার অভিযোগ উঠল তৃণমূলের প্রাক্তন প্রধানের স্বামীর বিরুদ্ধে। এমনই অভিযোগকে ঘিরে ব্যাপক শোরগোল পড়ল চাঁচল ১ নম্বর ব্লকের হলিহন্ডা গ্রাম পঞ্চায়েতের কনুয়া এলাকায়। ঘটনায় অভিযোগকারী জব কার্ডধারীদের দাবি, তারা ১০০ দিনের কাজ করেছিলেন, কাজের টাকা দীর্ঘদিন ধরে বকেয়া ছিল। সম্প্রতি রাজ্য সরকারের তরফে সেই বকেয়া টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। আর অ্যাকাউন্টে টাকা ঢোকার পর থেকেই স্থানীয় গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন প্রধানের স্বামী আনসার আলী তাদের কাছে সেই টাকার অর্ধেকটা দাবি করছেন। তারা টাকা দিতে অস্বীকার করলে তাদের হুমকি ও মারধর করা হচ্ছে। তাই এই বিষয়ে তারা বিডিওর কাছে প্রাক্তন প্রধানের স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। মাটি কাটেছি, মাটি কাটা টাকাটা ও চাইছে। টাকার কি ঢুকেছে আপনার? ঢুকেছে। কত টাকা? ৩৬০০। কে চাইছে টাকা? ওই প্রধানের স্বামী। কি নাম তার? আনসার আলী। কি বলছে? আমাকে টাকাটা দাও, উঠাই দাও। আমি বলছি আমি কোথা থেকে টাকাটা উঠাই দিব? কত টাকা ঢুকেছে? ৩৬০০। আমাকে খুব গালাগালি করছে, ধাক্কাধুক্কি দিচ্ছে, টানাটানি করছে। যখনই মানে ১০০ দিনের কাজের টাকা ঢুকেছে উপভোক্তাদের অ্যাকাউন্টে, ঠিক সেই মুহূর্তে প্রত্যেক বাড়ি বাড়ি টাকা চাওয়ার একটা প্রবণতা দেখা দিয়েছে, এবং যে টাকা দিবে না তার প্রতি হুমকি মারধরের এটা দিচ্ছে আর কি। কে দিচ্ছে এটা? প্রাক্তন প্রধানের স্বামী আনসার আলী। পরিচালিত ছিল, পঞ্চায়েত ছিল। আচ্ছা, হ্যাঁ, সেই দাপটে এখনও সে প্রাক্তন হয়েও সমস্ত উপভোক্তার কাছ থেকে টাকার হুমকি দিচ্ছে, যা আমি টাকা ঢুকেছে, টাকা আমাকেই দিতে হবে, না দিলে পরে মানে খুব অবস্থা খারাপ হবে, মারধরও করেছে। আমরা অভিযোগ করেছি। কি বলছে প্রশাসন? প্রশাসন এখনো পর্যন্ত কোনো কিছু করেনি। আমি চাইছি যে প্রশাসন ইমিডিয়েটলি এর একটা প্রতিকার করুক।
এই অভিযোগ প্রসঙ্গে প্রাক্তন প্রধানের স্বামী আনসার আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। তবে অভিযোগ সত্য প্রমাণিত হলে দলগত এবং প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন চাঁচল 1 নম্বর ব্লক তৃণমূল নেতৃত্ব। এই সমস্ত অভিযোগগুলো বিগত কয়েকদিন ধরেই চলে আসছে বিভিন্ন পঞ্চায়েত, বিভিন্ন গ্রাম থেকে আমরা শুনছি এবং সেগুলো ব্যবস্থা খতিয়ে নেওয়ার জন্য আমরা বিভিন্ন অঞ্চলে দায়িত্ব দেওয়া হয়েছে, সেগুলো খতিয়ে দেখার ব্যবস্থা হচ্ছে। যদি সত্যি সত্যি কেউ অপরাধী থাকে তাহলে সে আইনত দণ্ডনীয় অপরাধ করেছে সেটা মনে করে নেওয়া হবে এবং আইনত সে ফল ভোগ করবে।